লন্ডন থেকে ফিরে গত ৮ই অক্টোবর মধ্যরাতে জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। ঠিক ৮১ দিনের মাথায় আবারও ফিরলেন একই স্থানে, তবে নিথর দেহে। খালেদা জিয়ার এই আগমনে ছিল না কোনো মিছিল, মিটিং বা স্লোগান, শুধুই ছিল নীরবতা, নিস্তব্ধতা আর একরাশ শূন্যতা। সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা শেষে যখন তার মরদেহ নিয়ে আসা হলো জিয়া উদ্যানে, তখন বিকেল ৪টা। জাতীয় পতাকায় মোড়া গাড়ির দরজা খুলে মরদেহ বের করে আনার পুরো প্রক্রিয়া তদারকি করেন তার বড় ছেলে তারেক রহমান। এরপর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহবাহী কফিন কাঁধে নিয়ে গান ক্যারেজ পর্যন্ত যান সেনা ও নৌবাহিনীর সদস্যরা। মরদেহ রাখা হয় জিয়াউর রহমানের সমাধির পাশে। শেষ বিদায়ের এই যাত্রায় বড় ছেলে তারেক রহমান নিজেই কবরে নেমে মাকে সমাহিত করেন। দাফনের প্রক্রিয়া চলার সময় তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শামেলা রহমান, তার বড় মেয়ে জাহিয়া রহমান, ছোট মেয়ে জাফিরা রহমান সহ পরিবারের সদস্যরা, বিএনপির নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা জানান। ৪৫ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছিল, সেই জিয়া উদ্যানেই স্বামীর পাশেই চিরনিদ্রায় শায়িত হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ সময় তাকে দেওয়া হয় গার্ড অব অনার। এরপর প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পক্ষ থেকে শ্রদ্ধা ও সালাম জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে তিন বাহিনীর প্রধানেরা শ্রদ্ধা জানান তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে। দাফন শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিএনপি নেতারা খালেদা জিয়ার পুরো পরিবারের প্রতি সমবেদনা জানান। এরপর পরিবার সহ সমাধিস্থল ত্যাগ করেন বেগম জিয়ার পরিবারের সদস্যরা। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।